অবশেষে আয়ুষ্মান বিরাজের মুখোমুখি হল গহনা। বিরাজকে উচিত শিক্ষা দিয়ে গহনাকে আপন করে কাছে টেনে নিল। আসলেই কি এমনটাই ঘটবে? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা, এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের পর্বে গল্প শুরু হচ্ছে এক গভীর আবেগময় দৃশ্য দিয়ে। সীমান্ত বহুদিন পরে তার আপন ঠিকানায়, তার জন্মভূমিতে ফিরে আসে। বাড়ির দোরগোড়া পেরোতেই যেন তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে অসীম শান্তির শিহরণ। মাটির গন্ধ, উঠোনের ধুলো, টিনের চালা থেকে ঝরে পড়া রোদ সবকিছু তার চোখে জল এনে দেয়। মনে হয় কত যুগ পর সে ফিরে এসেছে সেই আশ্রয়ে, যেখানে তার হাসি, কান্না, স্বপ্ন ভাঙনের এত স্মৃতি জমে আছে। তার বুকের ভেতর জমে থাকা দুঃখ, ভয় আর অনিশ্চয়তা যেন এই বাড়ির দরজা পার হতে না হতেই ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। বাড়িতে ঢোকার সাথে সাথেই সীমান্ত সোজা পা বাড়ায় তার প্রিয় মহাদেবের মন্দিরের দিকে। মন্দিরের সিঁড়ি বেয়ে উঠে যখন সে মহাদেবের সামনে এসে দাঁড়ায়, তখন তার শরীর কাঁপা নিঃশ্বাসে ভর করে শুধু একটাই অনুভূতি, কৃতজ্ঞতা। সে হাত জোর করে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর আস্তে করে মাথা রেখে দেয় মহাদেবের পবিত্র চরণে। সেই মুহূর্তে তার চোখে টলমল করে ওঠা জল গড়িয়ে পড়ে ঠান্ডা মাটিতে। সীমান্ত বলেই ফেলে, মহাদেব, আমাকে তোমার আশীর্বাদ দাও। এতদিনের মিথ্যা, প্রতারণা, অন্ধকার আমার জীবনকে বিষিয়ে তুলেছিল। এবার আমাকে শক্তি দাও, যাতে সত্যের পথে এগোতে পারি, যাতে আর কেউ আমার পরিচয় নিয়ে খেলতে না পারে। তখনই মন্দিরের এক বৃদ্ধ পুরোহিত এগিয়ে আসে। তার হাতে ছোট্ট একটি লাল টিপ, যে টিপ মহাদেবের চরণের পবিত্রতায় অভিষেক্ত। পুরোহিত সেই লাল কিঙ্কিনির টিপ সীমান্তের কপালে এঁকে দিয়ে বলে, এই লাল টিপ তোমার রক্ষা কবচ হয়ে থাকবে। যা সত্য, যা ভালো, তা তোমার সঙ্গে থাকবে সর্বদা। সীমান্ত জানত না এই ছোট্ট টিপই পরবর্তীতে এক বিশাল রহস্য উন্মোচনের চাবিকাঠি হয়ে উঠবে। প্রণাম শেষ করে সীমান্ত দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এবার আমাকে গহনার সঙ্গে দেখা করতেই হবে। অনেক সহ্য হয়েছে, সত্যকে প্রকাশের সময় এসে গেছে। আমি ফিরেছি, এবার আর কাউকে ভয় করব না। অন্যদিকে নকল আয়ুষ্মান, যে আসলে বিরাজ নামে এক বহুরূপী, হুমকির মুখে পড়ে গেছে। সে জেনে গেছে যে আয়ুষ্মানকে সে অপহরণ করে সবার সামনে নিজের মুখোশ পরে অভিনয় করছিল, সেই সত্যিকারের আয়ুষ্মান এখন মুক্ত। সে বাড়ির প্রতিটি কোণা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তার কপালে ঘাম, চোখে অস্থিরতা আর ভয়। যদি সত্যিকারের আয়ুষ্মান ফিরে আসে, তবে তার অভিনীত মিথ্যার দেয়াল এক নিমিষেই ভেঙে পড়বে। এদিকে বহনা আর অপেক্ষা করতে চায় না। বহুদিনের সন্দেহ আর কষ্টে সে ভেঙে পড়েছিল, কিন্তু আজ সে দাঁড়িয়েছে দৃঢ়তায় ভর করে। বাড়ির সবাইকে একত্রে ডেকে আনে। ড্রয়িং রুমে জেঠিমা, নিশা, কমলা, ময়না সবাই এসে দাঁড়ায়। সবাই ভাবছে আজ আবার গহনা কোন নাটক শুরু করতে চলেছে। জেঠিমার চোখে প্রশ্ন, নিশার মুখে কৌতুক, কমলার মুখে জিজ্ঞাসা। গহনা সুস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, আজ আমি এমন এক সত্য প্রকাশ করব যা শুনে তোমাদের মাথা ঘুরে যাবে। যাকে তোমরা এখন আমাদের ডাক্তারবাবু হিসেবে দেখছো, তিনি মোটেও আমাদের আয়ুষ্মান নন। তিনি একজন বহুরূপী, একজন প্রতারক, একজন মিথ্যুক। সবাই প্রথমে হতবাক, তারপর সবার মুখে অবিশ্বাস। জেঠিমা গহনার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, আবার শুরু করলি প্রতিদিনের এক একটা নতুন গল্প? আজ আবার কাকে দোষ দিচ্ছিস? এই বাড়িতে শান্তি বলে কিছু তো নেই তোর কারণে। গহনা শান্ত থেকেও প্রতিটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ করে, যদি আমি ভুল প্রমাণিত হই, এই মুহূর্তেই আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই প্রতিজ্ঞা সবার হৃদয়ে আলোড়ন তোলে। এতটা আত্মবিশ্বাস গহনার কণ্ঠে আগে কেউ শোনেনি। নিশা অবিশ্বাসের সুরে বলে, তুই প্রমাণ আনবি? কি প্রমাণ? কোথায়? গহনা তখন বলে, এই প্রমাণ কোনো কাগজ নয়, এই প্রমাণ একজন মানুষ। আজ তোমরা সেই মুখোশের আড়ালের আসল মুখ দেখবে। এদিকে বিরাজ অর্থাৎ নকল আয়ুষ্মান গহনাকে খুঁজে খুঁজে অস্থির। সে জানে একবার সত্যিকারের আয়ুষ্মান ফিরে এলে তার সর্বনাশ নিশ্চিত। গহনা মিনওয়াইল খুঁজছে তার অস্তিত্বের প্রমাণ। আসল আয়ুষ্মান তার ডাক্তারবাবু, তার ভালোবাসা। হঠাৎ গহনা যখন নিজের ঘরে ঢোকে, ঠিক তখনই পেছন থেকে একটি পরিচিত স্পর্শ তার কাঁধ ছুঁয়ে যায়। সেই স্পর্শে তার শিরায় বেয়ে নেমে আসে অদ্ভুত অনুভূতি। ঘুরে দাঁড়াতেই তার নিঃশ্বাস যেন থমকে যায়। আয়ুষ্মান তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সে চোখে শান্তি, কপালে মহাদেবের দেওয়া লাল তিলক, যা গহনাই একদিন মহাদেবের চরণে নিবেদন করেছিল। গহনার চোখ ভিজে ওঠে, কোনো শব্দ খুঁজে পায় না। তার ঠোঁট কাঁপে, ডাক্তারবাবু আপনি? আয়ুষ্মান মৃদু হাসে, হ্যাঁ গহনা, আমি তোমার আয়ুষ্মান, তোমার সেই ডাক্তারবাবু যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ। গহনা আর নিজেকে থামাতে পারে না, দৌড়ে গিয়ে তাকে শক্ত করে আলিঙ্গন করে। দুইটি হৃদয় যেন আবার এক হয়ে যায়। কিন্তু ঠিক যখন ভালোবাসার উষ্ণতা চোখের জল শুকিয়ে দিচ্ছিল, গহনা হঠাৎ আলিঙ্গন থেকে সরে আসে। তার মনে প্রশ্নের ঝড়। না, এটা হতে পারে না।
তুমি যদি সত্যি আমার ডাক্তারবাবু হও তাহলে প্রমাণ দাও তুমি কি আবার সেই বহুরূপী নও। আমি ভুল করলে আবার হৃদয় ভাঙলে আয়ুষ্মান নরম গলায় বলে, এসো আমি তোমাকে এমন কিছু দেখাবো যা শুধু আমাদের দুজনেই জানি। সে গহনাকে নিয়ে নিজের ঘরে টেবিলের ড্রয়ার খুলে বের পরে একটি পুরনো ব্যান্ড, যে ব্যান্ড একদিন তাদের সম্পর্কের প্রথম বাঁধন হয়েছিল। আয়ুষ্মান বলে, মনে আছে এই ব্যান্ড তোমার হাতে বেঁধে বলেছিলাম আমরা যতই দূরে যাই না কেন এই স্মৃতি আমাদের আবার এক করবে। গহনার চোখ ভিজে ধোয়াটা হয়ে যায়, মনে পড়ে যায় সেই স্নেহ ভরা মুহূর্ত যখন আয়ুষ্মান আলতো করে বলেছিল, তুমি শুধু আমার গহনা নও, তুমি আমার জীবনের রক্ষা কবচ। সেই মুহূর্তে গহনার সব সন্দেহ ভেঙে চুরমার হয়ে যায়। সে কাপা কণ্ঠে বলে, হ্যাঁ আপনি আমার ডাক্তারবাবু। এবার আয়ুষ্মান দৃঢ় স্বরে বলে, চলো সময় হয়েছে সত্যিটা সবার সামনে তুলে ধরার। দুজনে হাত ধরে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে তখন সকলের চোখ গহনার দিকে। গহনা গর্ব ভরে বলে, উনি আমাদের আসল আয়ুষ্মান। ঘরে যেন বজ্রপাত হলো। নিশা, জেঠিমা, কমলা কারো মুখে কথা নেই, কিন্তু সন্দেহ আবার মাথা চাড়া দেয়। জেঠিমা রুষ্ট কণ্ঠে বলে, এত সহজে বিশ্বাস করব? প্রমাণ? আয়ুষ্মান শান্তভাবে সবকিছু ব্যাখ্যা করে, তার অপহরণের ঘটনা, বিরাজের প্রতারণা, কিভাবে সে তার জায়গা দখল করেছিল। এদিকে ঠিক সেই সময় ভয়ে কাঁপতে কাঁপতে বিরাজ ছুটে আসে। তার মুখোশ মানুষের চোখের সামনে খুলে যায়। তার চোখে দেখা যায় মিথ্যা আর প্রতিশোধের দহন। সবাই হতবাক। বিরাজের অতীত কাহিনী সামনে আসে, কিভাবে তার মা এক ভুল বোঝাবুঝির কারণে এই বাড়ি থেকে অপমানিত হয়ে বেরিয়ে গিয়েছিল, কিভাবে বিরাজ সেই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আজকের এই ভয়ঙ্কর পথে পা দিয়েছে। গহনা বলে, কিন্তু প্রতিশোধ কখনো সুখ দেয় না, মিথ্যা মানুষের জীবন ধ্বংস করে। ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হয়। বিরাজ চিৎকার করে, নিজেকে রক্ষার চেষ্টা করে, কিন্তু সত্যের সামনে তার সব ছলচাতুরি ব্যর্থ হয়। পুলিশ তাকে নিয়ে যায়। তার চোখে তখনও বিদ্বেষ। এ লড়াই শেষ হয়নি। শেষ বাক্যটিতে জমেছিল ভবিষ্যৎ বিপদের বীজ। বাড়িতে তখন শ্বাসের নিঃশ্বাস। সব মেঘ সরে গিয়ে আকাশে কিছুটা আলো ফুটে ওঠে। গহনা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। আয়ুষ্মান তার দিকে তাকিয়ে বলে, তুমি না থাকলে আজ আমি আর বেঁচে ফিরতে পারতাম না। গহনা হাসি মুখে বলে, ভালোবাসা কখনো হারিয়ে যায় না ডাক্তারবাবু, সত্য কখনো লুকিয়ে থাকে না। পরিবারের সবাই আশীর্বাদ করে তাদের। জেঠিমা বলেন, অনেক লড়াই করেছ, এবার একে অপরকে সময় দাও, নতুন জীবনের শুরু করো। আয়ুষ্মান ও গহনা হাত ধরে হাঁটে নিজেদের নতুন জীবনের পথে। আর শেষ দৃশ্যে দেখা যায় তারা আবার মন্দিরে দাঁড়িয়ে মহাদেবের সামনে প্রণাম করছে। আয়ুষ্মান বলে, মহাদেব এবার আমাদের জীবন যেন সত্য ও ভালোবাসায় ভরে ওঠুক। গহনা চোখ বুঝে মাথা নিচু করে কপালে ছোঁয়ায় সেই লাল তিলক, যেখানে আশীর্বাদের আলো জ্বলে ওঠে। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। গহনা গ্রামের আকাশে সূর্যের নতুন আলো, সত্যের জয়, ভালোবাসার জাগরণ, নতুন গল্পের শুরু। ভিউয়ার্স, আজকের পর্ব এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো আজকের এই আবেগঘন কাহিনী কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ২১৬তম পর্বে। ধন্যবাদ।